হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনায়াস মম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সিমের বিচি দিয়ে কই মাছ রান্না করেছি। এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। সবগুলো মাছ মেখে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, সাথে টমেটো ও কাঁচামরিচ কেটে নিয়েছি। ভিডিওতে যত ফাস্ট কাজগুলো করা হচ্ছে, এরকম যদি রিয়েল লাইফে করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এবার একটি পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যখন তেলগুলো গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ ভয় পাচ্ছি মাছ দেওয়ার সময়, কারণ তেল অনেক ফুটে আসতেছিল। এবার সবগুলো মাছকে ভালোভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ, যাতে তেলটা ছিটে না আসে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন চিলি পাউডার। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। যখনই দেখবেন ঝোলগুলো কষিয়ে তেল উঠে এসেছে তখনই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবগুলো সিমের বিচি। সিমের বিচিগুলো দেওয়া হয়ে গেলে এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। আমি প্রথমে আদা বাটা দিতে ভুলে গিয়েছি, তাই এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এগুলিকে আবারও কিছুটা নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলো দিয়ে আবারও সিমের বিচির সাথে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। আর আমি এটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ আমি আজকে ব্যবহার করতেছি ফ্রোজেন সিমের বিচি। এতক্ষণ ধরে কষিয়ে নিলে তাজা সিমের বিচি হয়তো নরম হয়ে যেত। তাই চেষ্টা করবেন ফ্রোজেন সিমের বিচি ব্যবহার করলে অনেকক্ষণ ধরে তেলের উপর ভেজে নিতে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি, কারণ সিমের বিচি সিদ্ধ হতে অনেকটাই পানি লেগেছে। দেন যখনই পানিতে বলক উঠে আসবে তখনই দিয়ে দিচ্ছি সবগুলো মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর সিমের বিচিগুলোকে নেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমি জানি না কিসের জন্য এমন হয়েছে, আমার এই সিমের বিচিগুলো রান্না করতে বেশ খানিকটা সময় লেগেছে, সিদ্ধ হতেও অনেক সময় লেগেছে। দেন যখনই দেখবেন সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং সব শেষে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, যাতে কাঁচামরিচের ঘ্রাণটা উঠে আসে। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়, কারণ এগুলি নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এবার নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, উপরে ছড়িয়ে দিচ্ছি, কারণ ধনিয়া পাতা দিলে যে কোনো
তরকারির স্বাদেই অনেকটা বেড়ে যায়। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। মনে হয় ধনিয়া পাতা ছাড়া যে কোনো তরকারি অসম্পূর্ণ লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।